একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম চলে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে। ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেয়া হয় তাকে। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সংযোগে দল বেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইঁটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট ছিঁড়ে হীরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এই অহংকারে নিজেকে সবার থেকে আলাদাভাবে রেখেছিল। বর্তমানে সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে, যারা অর্থ অহংকারে, জ্ঞানের অহংকারে, জ্ঞাতির অহংকারে, রূপের অহংকারে নিজেকে সবার থেকে আলাদা ভাবে। একসময় ওই অহংকারী তার দুর্বলতার ও ধ্বংসের কারণ হয়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, তা কখনোই সম্পর্ক ছিল না। সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে। যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন ঈশ্বর কেন আপনাকে সাহায্য করছেন না, তখন মনে রাখবেন, পরীক্ষার সময় কিন্তু শিক্ষক নীরব থাকেন। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। তুমি তার কাছেই মূল্যহীন যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দেবে। সে একসময় তোমার সাথে গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেবে। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয়। সময় থাকতে যাকে মূল্য দেবে, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না, যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছো। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু, সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে, সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস। জীবন হলো পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারোর থেকে নকল করতে পারবে না, কারণ প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা।
মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল বেশি মিষ্টি হয় সেই গাছেই বেশি পাথর ছুঁড়ে মারা হয়। নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না। সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময়ে উজ্জ্বল হয়। হতাশ হওয়া জীবনেও একদিন সফলতার সুখ নেমে আসে, একটু ধৈর্য ধরে থাকলেই। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন, একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন, যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন, আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউই হাতছাড়া করে না। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। যারা বুদ্ধিমান তারা সবসময় কম কথা বলে, সমস্যা নিয়ে সমাধানের চিন্তা বেশি করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না, জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব প্রয়োজন। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। নদী আমাদের এই শিক্ষা দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না, কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে, না পরিস্থিতির চাপে। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এই জগতে নেই। মানুষ কখনোই এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো, দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি এবং আনন্দে রাখা দরকার। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পায় না। নজর সবসময় সেই জিনিসের ওপর রাখো যেটা তুমি পেতে চাও, সেই জিনিসের ওপর রেখো না যেটা হারিয়ে গেছে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও ছেড়ে চলে যায়। তেলযুক্ত খাবার ও তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনেও ক্ষমা করা যায় না। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে যাবে। মূর্ছে ছাড়া লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তেমনি নিজের ভুল মানসিকতা ছাড়া কেউ কারোর ক্ষতি করতে পারে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে একটু বেশি ভাবে। বড় নেতা তারাই
যারা তাদের সহকারী ও বন্ধু হিসাবে তাদের চেয়ে ভালো লোকেদের সঙ্গে নিয়ে চলে। আকাশ রং বদলায়, সে তো মানুষের প্রয়োজনে। মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে। স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু হয়ে যায়। তুমি যদি মনে করো তুমি সঠিক, আর তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, শুধুমাত্র আপন হওয়ার অভিনয় করেছে। ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটি ভাবা ভুল, কারণ দুনিয়া সবাই এখন নিতে জানে, কিছু দিতে জানে না। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না। এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে। কারণ মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট তোমাকে সহ্য করতে হবে। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, কিন্তু সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিষ্পাপ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়। এতে সন্তানের মানসিকতার ওপর প্রভাব পড়ে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ, না হয় সময়। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না।